হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই থার্ড ব্লগ, মাই ভিলেজ ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি গ্রামের বাইরে বাড়ি থেকে উঠলাম। এখন ঘুম থেকে ওঠার পরে বাইরে আসলাম একটু হাঁটতে। তো দেখছি আকাশের পরিস্থিতি খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত কুয়াশা, দেখতে পাচ্ছেন কত কুয়াশা। আর আমি যে কুয়াশার দিকে এখন হেঁটে যাবো, কারণ হচ্ছে এখন সকাল সকাল একটু মাইন্ড ফ্রেশের জন্য হাঁটতে হচ্ছে একটু, তাই হাঁটবো। এরপরে আপনাদেরকে কি দেখাবো বলেন দেখে। এবার হচ্ছে আমরা হচ্ছে আজকের ব্লগটা কি নিয়ে, আজকের ব্লগটা একটা কাকু মাছ ধরতেছে, তো আপনাদেরকে ওটা দেখাবো, আপনারা দেখতে পাবেন। এটা আমাদের গ্রাম ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, আগেও দেখাইছি আপনাদেরকে। তো এই যে এই পুকুরটা তো দেখাইছি আপনাদেরকে, পুকুরটা দেখতে পাচ্ছেন। তো এবার মাছ ধরবে কাকু, তো আপনাদেরকে দেখাবো। তো দেখেন বন্ধুরা, আজকে আমাদের ওয়েদার দেখো কিরকম, একদম হেভি ওয়েদার আছে, একদম ফাটাফাটি। আর ধানগুলো দেখবে ওদিকে একদম অন্ধকার, কিছু দেখা যায় না। আর এই যে এখানে মাছ ধরতেছি। আর এবার আমাদের সুপারস্টার আসছে কিন্তু, মুজামিল স্যার। স্যার একটু হাই দেখাবেন স্যার। স্যার 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 কোনো ভাবই দিল না, কারণ হচ্ছে ওর হাতে উঠানোর মতো শক্তি নেই মনে হয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মাছ ধরতেছে, যে টুমটুম করতেছে। এখানে নাকি বলে প্রচুর পরিমাণে মাছ আছে। আমি শুনছি নাকি মাঝে মাঝে বলে তিমি মাছও দেখা যায় এখানে, বড় বড় মাছ আছে। আর তিমি মাছ বলে মাঝে মাঝে দেখা যায়, আর কুমিরও দেখা যায় কিন্তু এখানে। মাছ উঠছে না, মাছ আপনাদেরকে পরে দেখাবো একটু পরে। তো এবার হচ্ছে আমরা একটু সামনে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল। তো আর আজকে দেখো আপনাদেরকে একটা সুখবর জানাচ্ছি, আজ থেকে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে। আর আপনারা এই যে কুয়াশা দেখতে পাচ্ছেন, এদিকে অন্ধকার একদম, আকাশ প্রচুর অন্ধকার। তো এবার হচ্ছে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, আপনারা তো আমাদের ভিডিওতে হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করেন না, তো একটা লাইক শেয়ার কমেন্টগুলো করবেন। কারণ হচ্ছে আমরা হচ্ছে ছোট ছোট ভিডিও বানাচ্ছি, আর আপনারা হচ্ছে আমাদেরকে লাইক শেয়ার করছেন না। তাই আপনাদেরকে বলছি একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যেন আর ভালো ভালো ভিডিও বানাতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাবো, কি বলেন দেখি, আপনাদেরকে দেখাবো ধানের মধ্যে নাকি বলে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তো ওগুলোই দেখাবো আপনাদেরকে, কত বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, সামনে মাছ ধরতেছে। তো আপনারা আমাদের ব্লকের সাথে জুড়ে থাকেন, আপনাদেরকে মাছ দেখাবো প্রচুর পরিমাণে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন একদম। আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার পথে আমরা কি দেখতে পেলাম। কি কি বন্ধু, কি হয়েছে এখানে? এখানে কি আছে? তো বন্ধুরা, দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঘের ছাপ পাওয়া গেল। তো আমাদের গ্রামে বাঘও আসে মাঝে মাঝে, তো আপনারা বুঝতে পারছেন, বাঘ হাতি সবই আসে কিন্তু। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঘের ছাপগুলা কিরকম এত বড় বড়। মানে আমরা এখানে খুবই ভয়ের মধ্যে ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছেন। তো আপনাদেরকে বলছি, আপনারা একটু আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন, তাহলে তো আপনাদেরকে বাঘ দেখাবো আমরা। এই দেখেন এইগুলা যে দেখতে পাচ্ছেন, ধান, চারিদিকে ধান, এগুলার ভিতরেই রয়েছে বাঘ, কথা বুঝতে পারছেন। বাঘ রয়েছে, হাতি রয়েছে, তো সবকিছু দেখাবো আপনাদেরকে, টেনশন নিয়ে কোনো লাভ নেই। তো আমরা আজকে ওই সার্ভের জন্য আমরা এখন বের হয়ে গেছি। তো আপনাদেরকে বাঘ দেখিয়ে ছাড়বো আজকে, বুঝতে পারলেন। আপনারা আমাদের সাথে জুড়ে থাকেন। তারপরে দেখতে পাচ্ছেন কতগুলো পাখি রয়েছে গাছের মধ্যে, উড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের দৃশ্য হয়, আজকের দৃশ্য এখন দেখালাম আপনাদেরকে। তো দেখছেন গ্রামের মানুষ কত আস্তে আস্তে হাঁটছে, চলছে, যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকেন। তো আপনাদেরকে আমি বাঘ দেখাবো, আর হচ্ছে কি দেখাবো বলেন দেখি, হাতি দেখাবো, আর হচ্ছে বড় বড় তিমি মাছ দেখাবো, বুঝতে পারলেন। তো আপনাদেরকে বললাম যে সব থেকে বড় মাছ দেখাবো। তো আমি এবার চলে এসেছি ওই খনির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। যদি মাছ যদি বের হয়, তাহলে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা মাছ দেখতে পাবেন, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে মাছ দেখতে পাবেন না। আমি এখানে 50 সেকেন্ড ধরে রাখবো, আপনারা দেখতে পাবেন, গ্যারেন্টি একটা মাছ বেরোবে বড়। আপনারা দেখতে থাকেন, এই যে দেখছেন একটু করে হিলছে। তো আপনারা দেখতে থাকেন, এখানে একটা মাছ যদি না আসে তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু বের হবে এখানে গ্যারেন্টি। 50 সেকেন্ড দাঁড়াবো এখানে। আপনারা তো জানেন আমাদের গ্রামটা মাছের জন্য বিখ্যাত, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো বড় বড় মাছ পাওয়া যায়, তিমি মাছ, আমেরিকান মাছ, আরও বড় বড় তিমি মাছ। তো এটা নর্মাল ব্যাপার, আমরা তো প্রতিদিনই ধরি তিমি মাছ একটা একটা করে। তো আজকে যে কি ভাগ্যটা, কি ব্যাপার, আজকে তিমি মাছ দেখা যাচ্ছে না অতটা। তো আপনার পিছন থেকে দর্শক দেখেন, কতগুলা দর্শক এসেছে খালি মাছ ধরতে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন এসেছে। তো আমরা এখানে কি করতে এসেছি আশিক? মাছ ধরতে। ও, এখানে কোন কোন মাছ পাওয়া যায়? আমেরিকান, রুই মাছ, সব আছে এখানে, মাছ সব আছে। ও, তো আপনারা বুঝতে পারছেন, দর্শকরা বললো কি কি আছে। তো আপনারা একটু দেখেন, আপনাদের জুম করে দেখাচ্ছি, এখন বের হবে, দাঁড়ান একটু খালি ধৈর্য ধরে দেখেন, একটু খালি হালকা করে ধৈর্য ধরে দেখেন, আপনারা দেখতে পাবেন মাছ। তো বন্ধুরা, আজকে মনে হয় মাছের মনে হয় ঘুম থেকে উঠিনি এখনো। তো মাছগুলো মনে হয় এখনো শুয়ে আছে, বুঝতে পারছেন। তো মাছ যখন উঠবে তখন আপনাদেরকে দেখাবো। এখন তাই আমি একটু আলাদা দৃশ্যটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনাদেরকে বলছিলাম মাছ দেখাবো, কিন্তু মাছ বুঝলেন আজকে ঘুম থেকে উঠেইনি একদমই। তো ওরা মনে হয় রাত্রেবেলা পার্টি টাটি করেছে হয়তো, মানে দাঁড় মেরে, বুঝতে পারছেন, ঘুমাই গেছে হয়তো। তো সকাল হয়েছে এখনো উঠেনি। আর এমনিতেও দিনটা আজকে ভালো নয়, কুয়াশা হয়ে আছে, তাই তারা আরও উঠতে পারেনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আমি।
তো আপনাদেরকে তাও আমি চেষ্টা করবো একটা বড় মাছ দেখানোর। আপনি আমাদের সাথে থাকেন, আপনাদেরকে আমি এক্ষুনি গিয়ে আপনাদের একটা বড় মাছ দেখাচ্ছি, যে মাছটা দেখে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন। দিনটা আজকে খুবই অত্যন্ত ভালো এবং হচ্ছে খারাপও, কারণ এখন ঠান্ডার সময় চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে পাখির অবস্থা এবং এদিকে মানুষের অবস্থা। বুঝতে পারলেন, আমি অনেকক্ষণ কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে মাছ দেখানোর, কিন্তু মাছ দেখাতে পারলাম না আপনাদেরকে। কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের গ্রামের হচ্ছে ভিআইপি রাস্তা দেখাবো একদম। নরেন্দ্র মোদী নিজে আসে তৈরি করে গেছে, বুঝতে পারলেন। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি রাস্তাটা, নরেন্দ্র মোদী নিজে তৈরি আছে। এই দেখেন রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা। এই কোথায় আছেন আপনি? এটা কেউ না, কোথায় যাচ্ছেন আপনি বলেন? এই তো ভুল মারতে। ও, হুইল মারতে যাচ্ছে। আচ্ছা, এই দেখেন এবার রাস্তা দেখাচ্ছি আপনাকে। বলছি যে সিধাসিধি নরেন্দ্র মোদী করে গেছে রাস্তাটা। নরেন্দ্র মোদী কোদাল ধরছিল আর আমি ডেটটা ধরছিলাম, বুঝতে পারলেন। এটা পুকুর কিন্তু, এটা গ্রামের বিচে, এই যে এদের বাড়ির সামনে। এটা নরেন্দ্র মোদী নিজে করে গেছে। কোদালটা আমি ধরছিলাম, ডেটটা নরেন্দ্র মোদী ধরছিল, আর মমতা ব্যানার্জি এটা ধরছিল। সিমেন্ট বানাচ্ছে কি, পুঁটি মাছ নাকি? ও, পুঁটি মাছ। কি গেলা, কি এগুলা? পুঁটি মাছ নাকি? একদম চাকাচক। ক টাকা কিলো? হ্যাঁ, ক টাকা কিলো? মাত্র 100? হ্যাঁ। ও, আপনারা বুঝতে পারছেন দর্শকরা, একদম মাত্র 100 টাকা কিলো পুঁটি মাছ। তারপরে আপনাদেরকে তো মাছ দেখালাম, বড় বড় মাছ, তো অবশ্যই আপনারা দেখতে পেলেন। এবার হচ্ছে আমি আমার বাড়ির দিকে চলে গেলাম, বাড়ির দিকে গিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির দিকে পৌঁছে গেলাম।